আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপি একবার খেলে বারবার খেতে মন যাবে। আমরা এখন যে রেসিপির ভর্তাটা আমরা এখন আপনাদের মাঝে দেখাচ্ছি, সেটি হলো সজনা পাতা ও কালিজিরা দিয়ে সুস্বাদু এক ভর্তা। একবার খেলে গরম ভাত দিয়ে বারবার খেতে মন চাইবে। এই ভর্তাটা গরম ভাতে অনেক টেস্টি লাগে। আমি কিভাবে আমরা বানাইয়ে খাই সেটি আপনাদের মাঝে এখন আমরা দেখাবো। অনেক সুন্দর একটি রেসিপি। দেখেন, এখানে আমরা কিছু সজনা পাতা নিয়েছি। এই সজনা পাতাটি ভালো করে এভাবে বাছতে হবে। দেখেন, আমরা ভালো করে বেছে নিয়েছি। তারপরে এই সজনা পাতাগুলো আমরা এখন পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এই সজনা পাতা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার কারণ হলো এখানে যত ময়লা আছে সেই ময়লাগুলো বের হয়ে যাবে। তো আমরা সজনা পাতাটি ভিজিয়ে রেখে দিলাম। এখন আমরা সরাসরি চুলায় চলে যাব। এখানে আমরা 4 পিস শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আপনাদের জাল যেরকম খান সেইভাবে আপনারা মরিচ দিতে পারেন। আমরা জাল কম খাই, এর জন্য 4 পিসে অনেক হয়ে গেছে। তো আমরা 4 পিস শুকনা মরিচ এভাবে শুকনা পাতিলে ভাজতে হবে। কোনো তেল কিছু দেওয়া যাবে না, তেলে নষ্ট হয়ে যাবে। কারণ এভাবে যদি একটু মশমশা হওয়ার পরে আমরা এভাবে রসুনগুলো দিয়ে দিব। সেই রসুনগুলো একটু আমরা হালকা একটু ভেজে নিব। দেখেন, আমরা ভেজে নিচ্ছি। এই রসুনগুলো আমরা একটু পরবর্তীতে ডাকটা দিয়ে ডেকে দিলাম। আমরা ডেকে দেওয়ার কারণ হলো এইগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ও অনেক গ্রান্ডি এটা ভিতরে থেকে যাবে। তো আমরা দেখেন আমাদের হয়ে গেছে। এখন এইগুলো আমরা এখন নামিয়ে নিব। শুকনা মরিচ ও রসুনগুলো আমরা নামিয়ে নিচ্ছি। আপনারা এটি কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। তো আমরা শুকনা মরিচ দিয়ে করলাম, একটু কালারটাও থাকবে, গ্রানটাও থাকবে, এর জন্য। এখন আমরা নিয়ে নিলাম এখানে কালিজিরা। আমরা একটু অল্পক্ষণ ভাজবো। আপনার 30 সেকেন্ড 40 সেকেন্ডের মতো আপনারা কালিজিরা ভাজবেন। অতিরিক্ত ভাজবেন না, তাহলে তিতা লাগবে ও গ্রানটাও নষ্ট হয়ে যাবে। তো আমরা অল্প ভাজার পর দেখেন আমরা নামিয়ে নিলাম। দেখেন, আমরা নামিয়ে নিচ্ছি। আমরা এই কড়ার মধ্যেই আমরা আবার পানি দিয়ে নিচ্ছি। যে সজনা পাতাগুলো এগুলো ভালো করে সিদ্ধ করতে হবে। আমরা ভালো করে ধুয়ে জড়িয়ে নিয়েছিলাম। তো এই পানির মধ্যে এখন আমরা সজনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। দেখেন, আমরা সজনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো আমার মতো ফলো করলে আমাদের এই সুস্বাদু এই সজনা পাতা ভর্তা অনেক টেস্টিভাবে বানাতে পারবেন, কিন্তু আমাদের ফলো করতে হবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা আরও নতুন নতুন রেসিপি ভিডিও আপনাদের দিব। দেখেন, এভাবে আপনারা ঢাকনা দিয়ে ডেকে রাখবেন কিছুক্ষণ। তো এই ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো দেখেন, পানিগুলো শুকিয়ে গেছে। দেখেন, এইভাবে যখন একটু জর্জরা কালার চলে আসবে, দেখবেন এইভাবে একটু জর্জরা হয়ে যাবে, তখন সজনা পাতা একটা গ্রান ছাড়বে। সেগুলো ভালো করে হওয়ার পরে নামিয়ে নেবে। আমরা সব কিছু নামানোর পরে দেখেন আমরা সেগুলো এখন পাটা দিয়ে বেটে নিচ্ছি। কীভাবে বেটে নিতে হতে সুন্দর করে মিহিন করে বেটে দিতে হবে। আমরা এটা কয়েকবার বেটে নিচ্ছি, 3-4 বার এগুলো আমরা বেটে নিচ্ছি, কারণ একদম মিহিন করতে হবে। দেখেন, আমরা সুন্দর করে দেখেন মিহিন করে বেটে নিচ্ছি। এই মিহিন করে বেটে নিয়ে তারপরে এর সাথে আমরা পরবর্তীতে শুকনা মরিচ দিব। দেখেন, আমরা শুকনা মরিচ দিয়ে নিচ্ছি। তারপরে একটু লবণ দিয়ে নেব। দিয়ে তারপরে এই মরিচটা ভালো করে বেটে মিহিন করে নিতে হবে। দেখেন, আমরা মিহিন করে নিচ্ছি। আমরা এই পুরো রেসিপিটি আমরা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা ভিডিওটি লং হয়ে যাচ্ছে। আমরা লং করলেও তারপর আপনাদের জানি সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দিতে পারি, আপনারাও জানি সুস্বাদু ভর্তা বানাতে পারেন। তারপরে এই মরিচগুলো যখন ভালো করে বেটানো হবে, তখন আমরা এই কালিজিরাগুলো দিয়ে দিব। কালিজিরাগুলো দিয়ে ভালো করে এখানে একটু বেটে নিব। দেখেন, আমরা বেটে নিচ্ছি। আমাদের ভালো করে আপনারা ফলো করেন। ফলো করলে আমাদের মতো এই ভিডিও দেখে আপনারা অবশ্যই আমাদের মতো সুস্বাদু এই ভর্তাগুলো বানাতে পারবেন। গরম ভাতে অনেক স্বাদ লাগে এই ভর্তাটা। আমরা এই ভর্তাটা বারবারই খাই। বেশিরভাগই আমাদের এইটা হলে আর অন্য কিছু লাগে না। মাছ মাংস ছাড়া আমরা যদি রান্না করা হয়, তারপরেও আমরা এইগুলো
দিয়ে বেশিরভাগই খাই, কারণ এগুলো অনেক মজা লাগে। একবার আপনারা ট্রাই করে দেখেন, বারবার আসলেই অবশ্যই খেতে মন চাবে। তো দেখেন আমরা বারবার এইটা ভালো করে মিহিন করার পরে আমরা এখানে রসুন দিয়ে নিলাম। দেখেন আমরা রসুনগুলো দেখেন এটার সাথে মিহিন করে দিচ্ছি। সুন্দর করে মিহিন করে দিবেন, কারণ এটা একদম মিহিন করতে হবে, 3-4 বার বেটে মিহিন করতে হবে। আমরা এই ভর্তাটা একদম মিহিন করে নিয়েছি, কয়েকবার বেটে কালিজিরার সাথে সব কিছু একসাথে বেটে মিহিন করে। তারপরে আমরা যে কাঁচা পেঁয়াজ সেগুলো আমরা কুচি করে কেটে নিয়েছিলাম। দেখেন এগুলো ভালো করে একটু মিহিন না, মানে একদমই মিহিন হবে না, আবার একদমই থাকবে না। দেখেন আমরা আপনাদের ভিডিওতেই দেখাচ্ছি। দেখেন এইভাবে মিহিন করার পর এই সব কিছু একসাথে এখন আমরা এটা ভালো করে মেখে নিব। দেখেন আমরা ভালো করে মেখে নিচ্ছি। দেন একদম মিহিন করতে হবে, এই পেঁয়াজের সাথে সব কিছু একদম মিহিন মিশ করতে হবে। দেখেন আমরা ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে এখানে আমরা এখন একটু সরিষার তেল দিয়ে নিব। দেখেন আমরা সরিষার তেল দিয়ে নিচ্ছি। এই দেখেন আমরা সরিষার তেল দিয়ে ভালো করে মেখে আবারও ভালো করে মেখে নিতে হবে। ভালো করে দেখেন আমরা কিভাবে মেখে নিচ্ছি। দেখেন হয়ে গেল আমাদের সুস্বাদু ভর্তা। এই ভর্তা গরম ভাতে অনেক স্বাদ, খেতে অনেক ভালো লাগে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।